হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। তো ওয়েলকাম টু ওকে লার্ন ইট। বেসিক্যালি আজকের ভিডিওতে দেখাবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বা কমার্স কোনো ওয়েবসাইটে কিভাবে আমরা ওটিপি এবং পাসওয়ার্ড যে কোনো একটি প্রসেসের মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন সিস্টেম এনেবল করতে পারি। তো বেসিক্যালি সেই জন্য আমাদের একটা প্ল্যাগিনের প্রয়োজন হবে যার নাম ডিজিটস। তো এটি একটি প্রিমিয়াম প্ল্যাগিন। তো এটার প্রাইস $29। এটি কিন্তু কোড ক্যানিয়ন থেকে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে এটা কোড ক্যানিয়নের আমি কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। যদি কারো কোড ক্যানিয়ন থেকে কেনার সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু জিপিএল লাইসেন্স এটি ইউজ করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু জিপিএল লাইসেন্সটা কীভাবে পাওয়া যায় সেই সম্বন্ধিত লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। মোটামুটি তুমি যদি জিপিএল লিঙ্ক থেকে পারচেস করো তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি তুমি $200 মধ্যে জিপিএল লাইসেন্সটা পেয়ে যাবে। সো কোনো সমস্যা নেই, তুমি কিন্তু ইউজ করতে পারবে। তো বেসিক্যালি এখানে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করতে পারবে এবং মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন সিস্টেম তুমি এখানে এনেবেল করতে পারবে। তো দেখতে পাচ্ছ মোটামুটি এরকমভাবেই হবে লগ ইন সিস্টেমটা ওটিপির মাধ্যমে। তো যাই হোক, মোটামুটি এখানে কিন্তু ফায়ারবেস একমাত্র ফ্রি এসএমএস গেটওয়ে আছে। আগে ফেসবুক প্রোভাইড করতো, বাট এখন কিন্তু ফেসবুক প্রোভাইড করে না। এছাড়া কিন্তু মেসেজ 91, এমএসজি গেটওয়ে এবং এছাড়াও কিন্তু এখানে অন্যান্য এখনও পর্যন্ত অনেক পেড গেটওয়ে আছে। তো যাই হোক, বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছ ওয়ার্ডপ্রেসের এখন ড্যাশবোর্ডে আছি 5.6 ওয়ার্ডপ্রেস ভার্সন কিন্তু এখন অলরেডি ইউজ করছি। তো যাই হোক, বেসিক্যালি এখান থেকে কিন্তু তুমি পারচেস করতে পারো বাই নাও বাটনে ক্লিক করে। দেন আমি দেখাতে চাই, বাট তবু কিন্তু আমার পারচেস করা আছে, তো সেক্ষেত্রে আমার কোনো প্রয়োজন নেই। বাট তবু জাস্ট এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ $29 এই প্ল্যাগিনটার প্রাইস। তুমি কিন্তু পেপ্যাল, মাস্টার কার্ড, ভিসা কার্ড অথবা স্ক্রিল দিয়ে তুমি পেমেন্ট এখানে করতে পারো। তো যাই হোক, বেসিক্যালি আমি পেমেন্ট করব না, তার কারণ আমার অলরেডি পারচেস করা আছে। তো জাস্ট অ্যাড প্ল্যাগিনে ক্লিক করতে হবে, দেন আপলোড প্ল্যাগিনে ক্লিক করার পর চুজ প্ল্যাগিন। দেখতে পাচ্ছ আমার অলরেডি কিন্তু প্ল্যাগিনটা ডেস্কটপে আছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু মোটামুটি দেখিয়ে দিচ্ছি, আনজিপ করলাম। তো আনজিপ করার কোনো প্রয়োজন নেই, পুরো জিপ ফাইলটাই কিন্তু আপলোড করতে হবে। তো দেন এখানে কিন্তু চুজ ফাইলে ক্লিক করলাম, দেন কিন্তু আমাকে এখান থেকে ডেস্কটপে ক্লিক করতে হবে, দেন ডিজিটস ক্লিক করলাম এবং ওপেন করলাম। তো দেন কিন্তু আমাকে ইনস্টল নামে ক্লিক করতে হবে, দেন আমি কিন্তু ইনস্টলে ক্লিক করে দিলাম। এটা একটু টাইম নেবে তো আপলোড হতে। যাই হোক, তো দেন কিন্তু এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। জাস্ট দেখাচ্ছি, একটু দেখে নাও ব্যাপারটা কীরকম। তো জাস্ট দেখে নাও একটু, জাস্ট ওয়েট, তার কারণ এটা ইনস্টল হতে একটু সময় লাগে। তো সেক্ষেত্রে একটু ওয়েট করে নাও। তো জাস্ট এই ভিডিও আর পুশ করছি না বা কাটছি না। তো ততক্ষণে যে জিনিসগুলো লাগবে প্রয়োজন, তো ফায়ারবেসটা আমি কিন্তু লগ ইন করে নেই, তার কারণ এখানে ফায়ারবেসের আমরা গেটওয়ে ইউজ করব। তো ফায়ার বেসের যে ফ্রি এসএমএস গেটওয়ে আছে আমরা সেটাই ইউজ করব। তো সেক্ষেত্রে আমাদের আগে থেকে লগ ইন করে রাখছি যাতে কোনো সমস্যা না হয় ফায়ারবেস ইউজ করার জন্য। তো সেক্ষেত্রে ফায়ারবেস কিন্তু এখানে লোড হচ্ছে। তো বেসিক্যালি জাস্ট ওয়েট, এখানেও কিন্তু প্লাগইনটা প্রায় ইনস্টল হয়ে এসেছে অ্যান্ড ফায়ারবেসও কিন্তু লোডিং হচ্ছে। তো বেসিক্যালি আমি ভিডিওটা পুশ করলাম একবার, অ্যান্ড আমার কিন্তু অ্যাকাউন্টটা আমি সুইচ করে নিয়ে গো টু কনসোল যেটা ওটাই ক্লিক করলাম। তো বেসিক্যালি এখানে কিন্তু ডিজিটস ইনস্টল হয়ে গেছে অ্যান্ড আমি কিন্তু ডিজিটস ইনস্টল করার পর অ্যাক্টিভেটও কিন্তু করে নিলাম। উপরে দেখতে পাচ্ছ কোণের দিকে যে রেজিস্টার বাটন ছিল ডিজিটসের, ওটা দিয়ে কিন্তু রেজিস্টার করতে লাগে, সেটা আমি দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু প্রথমে প্রজেক্টের নাম অর্থাৎ যে ওয়েবসাইটের নাম ওটা কিন্তু দিলেই হবে, কোনো অসুবিধা নেই, তুমি ওটা দিতে পারো। তো আমি জাস্ট কপি করে দিলাম অ্যান্ড দেন পেস্ট করে দিলাম, দেন কিন্তু কন্টিনিউ ক্লিক করলাম, নিচে কিন্তু ওইটাই ঠিক চিহ্ন দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। এখানে তুমি যদি প্রিভিয়াস তোমাকে একটা সিলেক্ট করতে হবে, তো আমি ওটাই সেম নাম দিয়ে এখানে কিন্তু কন্টিনিউ করে দুটো অ্যাপসেটে ক্লিক করে দিলাম। দেন এটা কিন্তু একটু প্রজেক্টটা ক্রিয়েট হতে একটু সময় নেবে। তো বেসিক্যালি এটা খুব বেশি সময় নেয় না, জাস্ট ওয়েট করে দাও, একটু টাইম লাগবে। তো ততক্ষণে আমি দেখিয়ে দিই, এখানে মোটামুটি দেখো। তো এটা একটু কিন্তু লোডিং হবে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ডিজিটসের, জাস্ট ওয়েট, এটা হলেই আমি দেখাচ্ছি ব্যাপারটা। তো প্রজেক্ট প্রায় কিন্তু ক্রিয়েট হয়ে এসছে। তো বেসিক্যালি ফিনিশিং আপ তো হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো দেন আমি কন্টিনিউ ক্লিক করলাম,
আমার অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করা ছিল, তো আমি দেখতে পাচ্ছ ব্র্যান্ড ইন্ডিয়া এখানে প্রজেক্ট। তো নিচে দেখো ওয়েব বলে যে লেখাটা পাবে, ওয়েবে ক্লিক করতে হবে। দেন এখানে কিন্তু তোমার যে অ্যাপ নেম পেস্ট করে দিলাম। দেন এখানে রেজিস্টার অ্যাপে ক্লিক করে দিলাম। দেন কিন্তু এখানে দেখতে পাবে আর নিচে তোমাকে কন্টিনিউ টু কনসোলে দেখাবে, কন্টিনিউ টু কনসোল অ্যাড ফায়ারবেস এসডিকে, এটা দেখানোর পর কন্টিনিউ টু কনসোল দেখাবে। তো দেন কিন্তু এখানে তোমাকে ক্লিক করতে হবে যে ব্র্যান্ড ইন্ডিয়া যে দেখাচ্ছে ওখানে এই যে অথেন্টিকেশন দেখাচ্ছে ওটাই তোমাকে ক্লিক করতে হবে। দেন যখন অথেন্টিকেশনে ক্লিক করবে তখন কিন্তু এখানে তোমাকে দেখাবে, এখানে গেট স্টার্টেড বলে অপশানটা দেখাবে। তো প্রথমবার যখন করবে তখন গেট স্টার্টেড এখানে তোমাকে ক্লিক করতে হবে। দেন এটা একটু টাইম নেবে, জাস্ট ওয়েট, কিছু সমস্যা, তো আমি আরেকবার গেট স্টার্টেড করে দিচ্ছি। তো বেসিক্যালি একটু সময় লাগছে। তো যাই হোক, এবার ইমেল পাসওয়ার্ড যেটা দেখতে পাচ্ছ ওটাই ক্লিক করতে হবে। দেন এটা এনেবেল দুটোই কিন্তু এনেবেল করে দিতে হবে। দেন ওটা সেভ করতে হবে। আমি ভুল করে প্রথমে একবার এনেবেল করেছি, তো কিছু সমস্যা হলো, তো সেক্ষেত্রে এনেবেল হয়নি। তো দুটোই এনেবেল কিন্তু এখানে করতে হবে। তো এই ভুলটা কিন্তু যেন না করা হয়। তো বেসিক্যালি ঠিক আছে, এটা হয়ে গেছে। তো দেন কিন্তু মোবাইল যেখানে আছে মোবাইলে ওখানে ক্লিক করতে হবে। দেন কিন্তু এটা এনেবেল করে দিতে হবে। এনেবেল করে কিন্তু সেভ আইকনে ক্লিক করে দিলেই ওটা হয়ে যাবে। তো বেসিক্যালি তারপরে কিন্তু আমাদের প্রজেক্ট ওভারভিউ আরেকবার ক্লিক করলেও হবে, বা কিন্তু আমরা স্ক্রল করে নিচেও চলে যেতে পারি একটি অপশানের জন্য। তো বেসিক্যালি এখানে যে দেখতে পাচ্ছ অ্যাড নিউ ডোমেন যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমাদের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাকে জাস্ট কপি করে নিলাম অ্যান্ড এখানে কিন্তু পেস্ট করে দিলাম অ্যান্ড কিন্তু এখানে অ্যাড নিউ করে দিলাম। তো কিন্তু আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তো এবার আমাদের কনফিগ যে কোডটা আছে, কনফিগ কোডটা কিন্তু আমাদের পেস্ট করতে হবে ডিজিটসে। তো বেসিক্যালি আমরা প্রজেক্ট ওভারভিউ, দেন কিন্তু আমরা ব্র্যান্ড ইন্ডিয়া যে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু ক্লিক করার পরে এই যে সেটিংস আইকনে ক্লিক করলাম। দেন কিন্তু আমাদের নিচে একটু স্ক্রল করতে হবে, আমরা ক্লাউড মেসেজিংয়ে যাবো না, আমরা জেনারেল অপশান থেকে কিন্তু নিচে স্ক্রল করব। তো বেসিক্যালি এখান থেকে জেনারেল অ্যান্ড নিচে স্ক্রল করতে হবে, কিন্তু আমরা সেম ঠিক পেজেই আছি। তো দেখতে পাচ্ছ যেখানে নিচে কনফিগ বলে যেটা দেখতে পেয়েছিলে ওই কনফিগে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো জাস্ট আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে কনফিগ CDN অ্যান্ড কিন্তু নিচে দেখতে পাচ্ছ কনফিগ। তো আমাদের কনফিগে কিন্তু প্রয়োজন। তো কনফিগ যে কোডটা আছে এটা আমরা এক ক্লিকে কিন্তু কপি করতে পারি। আমি পুরো এমনি কপি করে দেখাচ্ছি বোঝানোর জন্য। জাস্ট দেখতে পাচ্ছ ডিজিটসের পেজে চলে এসেছি, প্রথমে রেজিস্টার, এখানে কিন্তু অলরেডি রেজিস্টার হয়ে থাকবে এবং তুমি যদি কোড ক্যানিয়ন থেকে পারচেস করো তোমাকে রেজিস্টার করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে জাস্ট কোডটা দিলে, একটা এন্টার মারলে, মেরে এন্টারটা কেটে দিলে, তো সেভ চেঞ্জে ক্লিক করবে, এটা একবার ঠিক চিহ্ন তোমার কাছে দেখিয়ে দেবে যে তোমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ তোমার কনফিগারেশন কমপ্লিটেড। তো জাস্ট জেনারেল অপশানে গিয়ে কিছু সেটিং করে নিতে হবে, কি ইউজার নেম মোবাইল নাম্বার থেকে জেনারেট হবে, অর্থাৎ ইউজার নেম মোবাইল নাম্বারই হবে, অর্থাৎ এখানে কিন্তু মোবাইল নাম্বার অনলি লোকাল দিয়ে লগ ইন করা যাবে। অ্যান্ড ডাব্লুপি কনফিগে কিন্তু এটা থাকবে না, অর্থাৎ ডাব্লুপি লগ ইনের সময় যখন অ্যাডমিন লগ ইন হবে তখন ওটিপি সিস্টেম রাখবেন কি রাখবেন না সেটা উপরের যেটা ছিল। তো ঠিক আছে, মোটামুটি সেটিংয়ের মধ্যে 30 সেকেন্ডে একবার SMS আসবে এবং ডিফল্ট কান্ট্রি কোড কিন্তু এখানে আমরা দিতে পারি, অর্থাৎ যে কান্ট্রি কোডটা সবসময় দেখাবে ইন্ডিয়া আমরা সেট করে দিলাম। দেন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছ ডিফল্ট কান্ট্রি কোড অ্যালাউড, অর্থাৎ কোন কান্ট্রি কোডগুলো আমরাকে সাইন আপ বা লগ ইন করতে অ্যালাউ করব। তো বেসিক্যালি এটা দেন কিন্তু এখানে প্রত্যেকটা রিডাইরেক্ট দেওয়া আছে, অর্থাৎ লগ ইন করলে কোন পেজে রিডাইরেক্ট হবে, সাইন আপ করলে কোন পেজে রিডাইরেক্ট হবে, অ্যান্ড ফরগেট পাসওয়ার্ড করার পর কোন পেজে রিডাইরেক্ট হবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট বাই ডিফল্ট দিয়ে দিলাম সবগুলোতেই কি হোম পেজে রিডাইরেক্ট হবে, তার কারণ যাতে অন্য কোনো পেজ ভুল করে না যায়। তো সেক্ষেত্রে আমি সেভ চেঞ্জ করে দিলাম অ্যান্ড বেসিক্যালি এটা একটু টাইম নিতে পারে এবং দেখতে পাচ্ছ ঠিক হয়ে গেছে। তো এখানে ঠিক আইকন কিন্তু দেখিয়ে দিল। দেন কিন্তু ফর্ম সেটিংয়ে গেলাম, দেখতে পাচ্ছ এখানে এনেবল রেজিস্ট্রেশন এবং শো আস্ট্রিক্স, এখানে কিন্তু ইউজার নেম দিলেও হবে না দিলেও হবে। তো সেক্ষেত্রে আমি ইউজার নেম থেকে কিন্তু সরিয়ে দিলাম, ক্যাপচা আমি দেখাতে চাই না, তো ক্যাপচা সরিয়ে দিলাম। ইমেল কিন্তু না দিলেও হবে, তো সেক্ষেত্রে আমি মোটামুটি যেগুলো প্রয়োজন নেই সরিয়ে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছ মোটামুটি ঠিক আছে সবগুলোই। তো এখানে কিন্তু মোবাইল নাম্বার অপশনাল না, মোবাইল নাম্বার রিকোয়ার্ড, তার কারণ মোবাইল নাম্বার এবং SMS দিয়ে কিন্তু লগ ইন সিস্টেমটা আমরা মেন করছি। তো সেভ চেঞ্জেস করলাম, ক্লিক, তো দেন কিন্তু ঠিক হয়ে গেল। তো স্টাইলে দেন কিন্তু ক্লিক করলাম, স্টাইলে ক্লিক করার পর মোটামুটি স্টাইলটা আমরা দেখে নিতে পারি।
তো বেসিক্যালি একটা কথা বলার ছিল যে সাবস্ক্রাইব করে নাও ওকে লার্ন ইটকে, তার কারণ এই টাইপেরই ভিডিও বা এই টাইপেরই কন্টেন্ট কিন্তু আমাদের চ্যানেলে আরও আসবে, এবং সার্চ ইঞ্জিনের উপরেও কিন্তু কন্টেন্ট আমাদের আসবে সম্পূর্ণ বাংলায়। এই ধরনের কন্টেন্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, তার কারণ তোমাদের সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার এগুলোর উপর ডিপেন্ড করবে নেক্সট টাইম আরও কত ভালো ভালো ভিডিও আসতে চলেছে এর উপর। তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে তত তাড়াতাড়ি কিন্তু বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, তার কারণ তোমাদের ভালোবাসার উপর সম্পূর্ণ ভিডিওগুলো ডিপেন্ড করবে। তো বেসিক্যালি মোটামুটি এগুলো শর্ট কোড দেখতে পাচ্ছ। শর্ট কোড বলতে এই ছোট কোডগুলো জাস্ট আমরা ইউজ করে একটা কোনো ড্যাশবোর্ড বা কোনো কিছু আনতে পারি। তো সেক্ষেত্রে জাস্ট প্ল্যাগইনে ক্লিক তুমি যেটা করতে হবে, তোমাকে মেন পেজগুলো যেতে হবে। তো পেজে যাওয়ার পরেই কিন্তু তুমি শর্টকাট পেস্ট করতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু পেজে এসে ক্লিক করতে হবে। তো জাস্ট এই যে পেজ অপশন দেখতে পাচ্ছ, পেজেস কমেন্টের উপর, তো অল পেজেস, দেন কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হোম পেজ, ব্লগ পেজ। তো আমি এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করে দিলাম হোম পেজে। তো মোটামুটি শর্টকোডটা আমি যেখানে হোক কিন্তু বসাতে পারি, মোটামুটি যেখানে বসাবো আমি শর্টকোডে সেই জিনিসটা সেখানে শো করবে, দেখতে পাবো। তো বেসিক্যালি এলিমেন্টাল লোডিং হচ্ছে, তো দেখতে পাচ্ছ আমি মোটামুটি শর্টকোডটা বসিয়ে দিচ্ছি এখানে, মোটামুটি যে কোনো এক জায়গায় ড্র্যাগ করে জাস্ট। তো ওয়েব ডিজাইন রিলেটেড তুমি যদি কন্টেন্ট দেখতে চাও তো সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড কিন্তু তুমি কমেন্টে বলতে পারো কোন রিলেটেড তুমি কিন্তু ভিডিও দেখতে চাও, সেই রিলেটেড কিন্তু ভিডিও আমরা আনার চেষ্টা করব। সো যাই হোক, তো এই ভিডিওর কন্টেন্টে ফিরে আসা যাক। তো বেসিক্যালি আমরা লগ ইন সাইন আপ মডিউল ইউজ করব, যে মডেল আছে। বেসিক্যালি আমার কিছু সমস্যা হচ্ছিল কপি পোস্ট করতে, অটোমেটিক এটা কিন্তু কপি টু ক্লিপবোর্ড লেখাটা বারবার চলে আসছিল। তো সেক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হওয়ার জন্য আমি খুবই দুঃখিত। তো বেসিক্যালি আমাকে আর একবার কিছু করতে হবে, পেজটা সম্ভবত রিফ্রেশ করতে হবে। দেন রিফ্রেশ একবার করলাম পেজটা, বাট তবুও কিন্তু সমস্যাটার সমাধান হচ্ছে না। তো আমি দেখছি কি করা যায়, মোটামুটি কন্ট্রোল-C দিয়ে আমি কপি করে নিয়ে এটা পেস্ট করার চেষ্টা একবার করে দেখছি। তো বেসিক্যালি দেখছি কোনো সমস্যার সমাধান হয় কি না। তো বেসিক্যালি আমি তাও সমস্যা কিন্তু খুব বেশি হচ্ছে। তো যাই হোক, আমি এটা যে কোনোভাবে কপি করে নিয়ে আমি পেস্ট করে দেখাচ্ছি। তো বেসিক্যালি ডিএম মডেল Ctrl-C অ্যান্ড Ctrl-V পেস্ট করে দেওয়া হয়েছে, চলো পেস্ট করা হলো। তো নেক্সট আমি কিন্তু এখানে আপডেটে ক্লিক করে দিলাম। তো বেসিক্যালি আপডেটে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ মাই অ্যাকাউন্ট অপশানটা কিন্তু চলে এসেছে বেসিক্যালি, তার কারণ আমাদের অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন করা আছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে মাই অ্যাকাউন্ট অপশানটা চলে এসেছে। তো বেসিক্যালি আমরা ব্যাক এন্ডে এখন লগ ইন আছি, তো আমরা ফ্রন্ট এন্ডে একটা আমাদের সাইটের লিঙ্কটাকে কপি করে একটা ইনকগনিটো মোডে আমরা কিন্তু ওপেন করে দেখব কি বেসিক্যালি কাজ করছে কিনা। তো বেসিক্যালি দেখতে পাচ্ছ খুলেছি, তো ওপেন করার পর কিন্তু লগ ইন রেজিস্টার অপশন তুমি দেখতে পেলে। তো তবু আরেকবার জাস্ট একটু ওয়েট, আমি খুলে নিই যে আমার SMS গুলো দেখতে পাবো কি ওটিপি আসলো কি না। তো সেক্ষেত্রে আমি জাস্ট আমার মোবাইলে এই SMS অ্যাপটাই আছে। তো বেসিক্যালি এটা একটু ওপেন করে নিচ্ছি, তো একটু টাইম লাগতে পারে হয়তো, বাট কিন্তু এটা ওপেন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ততক্ষণ কিন্তু আমি দেখে নিচ্ছি এখানে রেজিস্টার করতে হবে, বাট আমি রেজিস্টার করব তার কারণ এখানে আমার কোনো অ্যাকাউন্ট ওপেন করা নেই। তো এটা জাস্ট একটা ডেমো ওয়েবসাইট, তো আমার এখানে কোনো অ্যাকাউন্ট আগে থেকে ওপেন করা ছিল না। তো সেক্ষেত্রে আমি একবার ওপেন করে দেখাচ্ছি। তো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, নিচে সাইন আপ যে অপশান আছে ওখানে আমি জাস্ট ক্লিক করব। সহজেই কিন্তু ক্লিক করলেই কিন্তু ওখানে অটোমেটিক আমাকে অপশান দিয়ে দেবে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য, যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবেই। তো বেসিক্যালি হয়তো একটু সময় নিতে পারে, তার কারণ নেটওয়ার্ক একটু স্লো আমার এমনিই আছে। তো সেক্ষেত্রে দুঃখিত, বাট স্টিল ঠিকঠাকই হচ্ছে সমস্ত কিছু কাজ। তো বেসিক্যালি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আমার নাম এন্টার করে দিয়েছি এবং আমার মোবাইল নাম্বারও কিন্তু এন্টার করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ইমেল আইডি অপশনাল এবং ওটিপি কিন্তু দিয়ে লগ ইন তবেই করতে হবে। সেক্ষেত্রে ওটিপির উপর কিন্তু অ্যাস্ট্রিক মার্ক দেওয়া আছে। তো আমার দেখতে পাচ্ছ SMS-টা সম্ভবত খুলছে, তো একটু স্লোর জন্য একটু দেরি হচ্ছে SMS-এর এটা খুলতে। তো বাট স্টিল আমার মোবাইলে চলে এসছে, বাট আমি যেহেতু ডেস্কটপে লগ ইন করা আছে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ ওটিপিটা চলে এসছে, যেটা হোক 74
যেটা এসছে 746215 সম্ভবত, তো সেটাই ওটিপি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিচে দেওয়া আছে brandindia.online, দেখতে পাচ্ছ ডোমেন এক্সটেনশনটা। তো সাবমিট ওটিপিতে কিন্তু ক্লিক করলেই দেখবে এক্ষুনি রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে দেখিয়েছে। তো বেসিক্যালি তাহলে আমাদের কিন্তু এটা সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ আমাদের প্ল্যাগইনটা কাজ করছে। অর্থাৎ এবার কিন্তু আমাদের আর কিন্তু ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না। তো বেসিক্যালি এই প্ল্যাগইনটা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, যেরকম আমাদের যে কোনো কমার্স স্টোরে আমরা ইউজ করতে পারি। এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন সাবস্ক্রিপশন বেস ওয়েবসাইটে এবং যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমগুলো হয় তাতেও কিন্তু আমরা ইউজ করতে পারি। তো সুতরাং আমার মনে হয় সব কিছু বোঝাতে পারলাম খুব ভালো হবে। তো বেসিক্যালি কোনো